দিদি, তোকে কি সুন্দর লাগছে। সুন্দর লেগে কি হবে? অজয়ের মায়ের তো আমাকে পছন্দই হয়নি, কারণ উনি তোকে ঠিক করে চেনেই না, সেই জন্য ওরকম করছেন। তোকে যখন উনি ভালো করে চিনতে পারবেন, তখন আর তোর উপরে রাগ করে থাকতে পারবেন না। তোকে কিন্তু যে করেই হোক ওনার মন জয় করতে হবে। আমি যদি জানতাম উনি একটুও ভালো না, তাহলে তোকে এই কথা বলতাম না। কিন্তু আমি জানি উনি খুব ভালো। হয়তো একটু রাগ করে আছেন, সেই রাগটাই তোকে ভাঙাতে হবে। তুই যখন আমার জন্য নিজের জায়গাটা ছেড়ে দিলি, তখন তো আমাকে তোর কথা রাখতেই হবে। এইরকম করে কেন বলছিস? ওই জায়গাটা কখনো আমার ছিলই না। ওই জায়গাটা শুধুমাত্র তোর ছিল, আর জিজুর মাও শুধুমাত্র তোরই শাশুড়ি। আর নিজের শাশুড়ির মন জয় করতে হবে না বুঝি? আমি পারবো তো? উনি তো আমাকে পছন্দই করে না। দিদি, তুই তো একদম আমার মতো কথা বলছিস। আমি তো জানতাম আমার দিদি পারবে না শব্দটার মানেই জানে না। ওখানে তুই আমি না, তুই হয়েই যাবি। আর আমার দিদি সব পারে। আমার মতন করে করতে গেলে উনি যদি আরো বেশি রেগে যায়? রেগে গেলে যাবে, তুই আবার রাগ ভাঙাবি। তুই মনে হচ্ছে ঠিকই বলেছিস, আমি আমার মতন করে ওনার রাগ ভাঙাবো। দ্যাটস লাইক মাই সিস্টার। যে কথাগুলো এখন তোকে বলবো, সেগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবি। যেই বাড়িতে এখন তুই যাচ্ছিস, সেই বাড়িটা তোর নিজের হলেও সেখানে কিন্তু বাপের বাড়ির মতো স্বাধীনতা থাকে না। তাই প্রত্যেকটা কাজ বুঝে শুনে বড়দেরকে জিজ্ঞেস করে তারপরে করবি। দীপাকে আমাকে এসব বোঝাতে হয়নি, কারণ দীপা যা করে বড়দেরকে জিজ্ঞেস করেই করে। কিন্তু তুই তো বড়দেরকে মানিসই না। আমরা তোর এইসব খামখেয়ালিপনা সহ্য করেছি, তাই বলে এই নয় সবাই সহ্য করবে। নিজের বুদ্ধি দিয়ে ভালোবাসা দিয়ে সবার মন জয় করবি। তুমি চিন্তা করো না মা, আমার একটা ভুলে আমি দীপার অনেক বড় ক্ষতি করেছি, তাই সেরকম ভুল আর করবো না। আর তুমি যা যা বললে আমি সব কিছু মাথায় রাখবো। তুমি দেখো, একদিন অজয়দের বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসবে। আমিও তো সেটাই চাই। আর আমি এটাও জানি তুই চেষ্টা করলেই পারবি। অজয়ের মা মনে হয় এখন তোর উপরে একটু রেগে আছে, তাই ওনাকে বেশি বিরক্ত করবি না। উনি যা বলবে সেটাই শুনবি, তাহলেই ওনার রাগ গলে জল হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি যে করেই হোক ওনার মনে জায়গা করেই ছাড়বো। তুমি এখনো এখানে বসে আছো? বরণ ডালা সাজানো হয়ে গেছে? 3 মাস হয়ে গেল ওদের বিয়ে হয়ে গেছে, এখন আবার কি বরণ করব? তার মানে তুমি বরণ ডালা সাজাওনি? বরণ নতুন বউকে করা হয়, 3 মাসের পুরনো বউকে না। মানছি ওদের বিয়ে 3 মাস হয়ে গেছে, কিন্তু জ্যোতি আজকে প্রথম আমাদের বাড়িতে আসছে। আমার অত আদিক্ষেতা করতে ভালো লাগছে না। আজকে আসবে, কালকে চলে যাবে, তার জন্য আবার বরণ করার কি আছে? কেন এরকম করছো তুমি? ওরা কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছে। ছেলের বউয়ের জন্য যখন অতই দরদ উতলে পড়ছে, তাহলে তুমি বরণ করো, আমি পারবো না। আমি এখন আমার ঘরে যাচ্ছি। তুমি একা? মা কোথায়? তোর মায়ের শরীরটা আসলে খুব খারাপ করছে, ও বরণ করতে পারবে না। আমি জানি উনি আমাকে বরণ করবেন না, সেই জন্যই এখানে আসেননি।